তীব্র গরমে এমনিতেই জনজীবন অতিষ্ঠ। এর মধ্যে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকছে অনেক এলাকা। তার উপর মহানগর জুড়ে পানির সংকট চরম আকার ধারণ করেছে। বহুমাত্রিক সংকটে পতিত হয়েছেন মহানগরবাসী। বিদ্যুৎ সরবরাহ ঠিকভাবে না পাওয়ায় চলছে না সিসিকের পানির পাম্প, যার ফলে বাড়িঘরে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। মহানগরের সবকটি ওয়ার্ডে দেখা দিয়েছে পানির সংকট পরিলক্ষিত হয়েছে। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎহীন থাকায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ পানি সরবরাহ করতে পারছে না। পাশাপাশি বিদ্যুৎ না থাকায় ব্যক্তি উদ্যোগেও অনেকে মোটর দিয়ে পানি উত্তোলন করতে পারছেন না। এর ফলে পানির তীব্র সংকটে ভুগছেন তারা। মহানগরীর বাগবাড়ি, মদিনা মার্কেট, পাঠানটুলা, কালীবাড়ি, হাওলাদারপাড়া, শিবগঞ্জ, রায়নগর, কুমারপাড়া, ঝর্ণারপাড়, শেখঘাট, চালিবন্দর, কামালগড়, ছড়ারপাড়, লামাবাজার সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা পানির অভাবে গৃহস্থালির কাজ থেকে শুরু করে গোসল ও নিত্যক্রিয়া সম্পূর্ণ করতে পারছেন না। মহানগরীর তাঁতিপাড়ার বাসিন্দা সিয়াম জানান, গত কয়েকদিন থেকে বিদ্যুৎ নেই, তাই পানিও নেই। আবার বিদ্যুৎ আছে তো পানি নেই। পানির আশায় ট্যাপের দিকে চেয়ে থাকতে হচ্ছে। আবার যদিও বা পানি আসছে, তা এতই ধীরগতি সম্পন্ন যে এক বালতি ভরতে সময় লাগছে আধা ঘন্টারও বেশি। সাপ্লাই পানির উপর নির্ভরশীল মানুষ পড়েছেন বেকায়দায়। উপশহরের বাসিন্দা লায়েক জানান, চাহিদার অর্ধেক পানিও পাচ্ছি না। পানির অভাবে বড় কষ্টে আছি। সকালে গোসল এবং ঘর গৃহস্থালির কাজের শুরুতেই দেখা দিচ্ছে পানি নেই। পানির সংকটের কারণে কাজ করতে বিরক্তি প্রকাশ করছে গৃহকর্মীরা। পানির অভাবে গোসলও করতে পারছি না। এমনকি ব্যক্তিগতভাবে মোটর দিয়ে পানি তোলা যাচ্ছে না। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ পাচ্ছে সিলেট, তাই লোডশেডিং হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। সিলেট সিটি কর্পোরেশনের পানি শাখার নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান জানান, এমনিতেই নগরীতে দিন দিন পানির চাহিদা বাড়ছে। এর মধ্যে দিনের অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকছে না। কয়েকদিন থেকে বিদ্যুৎ বিড়ম্বনার কারণে নগরের পানি সরবরাহ কঠিন হয়ে দাঁড়িয়েছে। লোডশেডিং এর কারণে পাম্পগুলো দিয়ে ঠিকমতো পানি তোলা যাচ্ছে না। যে কোনো এলাকায় টানা 1.5 থেকে 2 ঘন্টা পানি দেওয়া হয়, কিন্তু পাম্প চালুর একটু পরেই বিদ্যুৎ চলে গেলে আবার ওই এলাকায় পানি সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে যায়। লোডশেডিং এর কারণে বর্তমানে চাহিদার 4 ভাগের 1 ভাগ পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না।